গ্রামে বসবাস করত নিতু ও তার শাশুড়ি। শাশুড়ি তাকে সারাদিন কথা শোনাতো, কারণ তার কোনো সন্তান ছিল না, যার কারণে তাকে উঠতে বসতে তার শাশুড়ি কথা শোনাতো। এই শোন, কালকে আমার বোন আসবে। আমার বোনের যেন খাওয়া দাওয়াতে কোনো কমতি না হয়। আমার বোন ঝাল খেতে খুব পছন্দ করে। তরকারিতে ঝাল দিবি, আবার অতিরিক্ত দিয়ে মারার চেষ্টা করবি না। দেখিস উল্টা পাল্টা করবি তো ঘর থেকে বের করে দেব। অপায়া একটা, সকাল সকাল মুখ দেখে আমার দিনটাই নষ্ট হয়ে গেল। তাড়াতাড়ি যা, কাজগুলো সব সেরে নে। আজ যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে মা বাবার কাছে চলে যেতাম। এখন মা বাবা তো বেঁচে নেই, এখন কার কাছে যাব? এই শাশুড়িটা উঠতে বসতে আমাকে সারাদিন অশান্তি করে। অন্যদিকে বুড়ির বোন চলে আসে। এরে শাহানা, কই গেলি? শাহানা। বুড়ি তার বোনকে দেখে খুবই খুশি হয়ে যায়। কিরে, তুই চলে এসেছিস? আরে তাড়াতাড়ি চল, বাসায় আয়। আজকে তোর জন্য পছন্দের রান্না করেছি, আয় বাসায় আয়। তা কি রান্না করেছিস আমার জন্য? অনেক দূর থেকে এসেছি তো একটু খারাপ লাগছে। আচ্ছা, কি রান্না করেছিস বলছিস না যে? তোর জন্য ঝাল ঝাল মুড়ি ঘন্ট আর রুই মাছের ঝাল, মুরগি আর পুঁই শাকের ঝাল, মুড়ি ঘন্ট সব রেঁধেছি। তুই আয় বোন, খেতে আয়। এলাহি রান্না রেঁধেছিস, তাহলে তো খেতেই হয়। চল চল, খেতে যাই। এই বুড়ির রাক্ষসী বোনটা প্রায় খেতে আসে, আর এত এত ঝাল দি কিভাবে যে গলা পরিমাণ খেয়ে নেয় বাবা, কিছুই বুঝি না। এত রাক্ষস মানুষ কিভাবে হয়? পারে না বাবু আমাদের শুদ্ধ খেয়ে নিতে? তুই এই বউটাকে কেন ঘরের মধ্যে ফেলে রেখেছিস বলতো আমাকে? এই বউয়ের আমরা ছাড়া দুনিয়াতে কেউ আছে? তুই বল। এ বউকে যদি আমরা বিষ খেয়ে মেরেও ফেলি, কেউ এসে খোঁজ নেবে না। 5টা বছর ধরে নাতি নাতনি মুখ দেখাচ্ছে না। এ অপয়া মেয়েটাকে বের করে দে। নিতু শাশুড়ির কথোপকথন সব শুনে ফেলে এবং সে খুবই রেগে যায়। এরা তো আমাকে মেরে ফেলতে চায়, তাহলে আমি এখানে থেকেই বা কী করব? আমার তো কোনো সন্তানও নেই, তাহলে আমি কোথাও চলে যাই, দূরে কোথাও। এ বলে নিতু অজানা গন্তব্যে বেরিয়ে চলে যায়। শান্ত নিতু হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে সে শেষ রাস্তায় পৌঁছে যায়। সে অবাক হয়ে যায়। এত গভীর জঙ্গলে ছোট্ট একটি কুটির দেখে নিতু খুবই অবাক হয়ে যায়। নিতু ঘরটির ভেতর ঢুকে আরো বেশি অবাক হয়ে যায়। বাহ, এই ছোট্ট কুটিরটার ভেতরে এত সুন্দর, তাহলে তো এখানে থাকাই যায়। আমার তো কোনো ঘরই নেই, এই ঘরটির মধ্যে আজ থেকে থাকবো। যেহেতু এখানে কেউ থাকে না, আমি এখানেই থাকবো। তো ছোট্ট কুটিরের পাশে ফসল ফলাতে থাকে এবং ছোট্ট কুটিরে বসবাস করা শুরু করে। কিছুদিন পর কুটিরের আসল মালিক চলে আসে, অর্থাৎ কুটিরের আসল মালিক হচ্ছে এই শাকচুন্নিটি। কি ব্যাপার, আমার এই ঘর থেকে কেন এমন মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে? যে দেখি, ও মা, এ কি? তুমি কে আমার ঘরের মধ্যে? যাই হোক, ভালোই হয়েছে, আজকে ঘর মটকাতে পারবো কারো। তারপর নিতু চালাকি করে বলতে লাগলো, আমার ঘাড় মটকাবে মানে? তুমি কি জানো আমি কার মেয়ে? আমি হচ্ছি ভূতেদের মেয়ে, কারণ আমার মা অনেক আগে মারা গেছে, তো আমার মা এখন তাদের রানী হয়ে গেছে, ভূতের রানী। তুমি তাকে দেখলে আজকে উঠবে। কি বলেছো তুমি, ভূতেদের রানীর মেয়ে? তাহলে তো তোমাকে মারা যাবে না। তোমাকে এখানে আমি রাজপ্রাসাদ করে দিচ্ছি, তুমি ওখানে থেকো, ঠিক আছে মেয়ে?
আচ্ছা ঠিক আছে, এখানে একটা রাজপ্রাসাদ করে দিলে তো আমার জন্যও ভালো হয়। সবজি চাষ করে আর কতদিনই বা পেট চালাবো। রাক্ষসীটি সত্যি সত্যি নিতুকে একটি রাজপ্রাসাদ তৈরি করে দেয় এবং নিতু আনন্দে আত্মহারা হয়ে যায়। অন্যদিকে নিতুর শাশুড়ি ও শাশুড়ির বোন নিতুর রাজপ্রাসাদের কথা শুনে নিতুর কাছে চলে যায় এবং রাজপ্রাসাদে যেয়ে খুবই অবাক হয়ে যায় নিতুকে দেখে। তারপর নিতু রাক্ষসীটিকে সব সত্যি কথা বলে দেয়, তার সাথে কি কি অন্যায় করেছে তার শাশুড়ি, এবং সেসব কথা শুনে রাক্ষসী খুবই রেগে যায় এবং তাদেরকে দুটি মুরগিতে রূপান্তর করে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।